হ্যালো অল ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা বেসিক্যালি আমাদের সেফটি নিয়ে একটা আলোচনা। যে সেফটি গিয়ারস আমি এটাতে খুব গুরুত্ব দিই সবসময়। আমাকে যারা বাইক চালাতে দেখেন, আমি বিলিভ করি রাস্তাঘাটে যখনই দেখা হয়, আমাকে কখনো আপনি দেখবেন না যে আমি গ্লোভস পরি নাই বা নি এবং এলবো গার্ড পরি নাই বাইক চালাচ্ছি। এটা আপনি দেখবেন। আমাকে হয়তো আপনি হাফ ফেস হেলমেটে দেখবেন। আমাকে হয়তো আপনি নন সার্টিফাইড হেলমেটে দেখবেন। কিন্তু আমাকে গিয়ারস ছাড়া কখনো দেখবেন না। এটার কারণ হচ্ছে, এটা আমি আমার লাইফ এক্সপেরিয়েন্স করেছি যে আমরা সচরাচর সিটি রাইডে বা এলাকার রাস্তায় যখন চালাই, তখন আমরা যে ধরনের অ্যাক্সিডেন্ট করি বা করার সম্ভাবনা থাকে, সেই অ্যাক্সিডেন্টগুলোতে আপনার সার্টিফাইড হেলমেটের দিয়ে মাথা বাঁচানোর মতো বড় অ্যাক্সিডেন্ট আমরা আসলে খুব কমই করি। এবং সেই লেভেলের অ্যাক্সিডেন্ট যখন করি, আল্লাহ যদিও মানে আমাদের হায়াত মৌত আল্লাহর হাতে, সো সার্টিফাইড হেলমেট কিন্তু আপনার মাথার আঘাতকে বাঁচাবে, কিন্তু আপনার ঘাড় ভাঙা থেকে বাঁচাবে না। আপনি যদি সেরকম বড় অ্যাক্সিডেন্ট করেন, আপনি যদি উল্টে গিয়ে পড়েন, আপনার ঘাড় ভেঙে যেতে পারে। সো সেক্ষেত্রেও কিন্তু আপনাকে বাঁচানো যাবে না। মিনস হেলমেট দিয়ে যে আপনাকে বাঁচাতে পারবে এরকম কোনো গ্যারান্টি কিন্তু নাই। বাট কী হয়, একটা ভালো হেলমেট, একটা ভালো সেফটি গিয়ার সেট আপনাকে আপনার আহত হওয়ার পরিমাণকে কমাতে পারে, ফ্যাটালিটিটাকে কমাতে পারে। অ্যাক্সিডেন্ট হলেই যে আমি শুধু মারাই যাবো তা তো না, অনেক ধরনের ফ্র্যাকচার হতে পারে আমার শরীরে, অনেক ধরনের কি বলে যে আহত হতে পারি, আমার শরীরে অনেক অঙ্গ প্রত্যঙ্গ আহত হতে পারে, সেইটার পরিমাণটা কমে আসবে। সো মাথা হচ্ছে মেইন, ডেফিনেটলি মাথা না থাকলে তো আমি বাঁচবই না। বাট মাথা ছাড়াও কিন্তু, মাথা আছে বলেই যে আমি একদম খুব ভালো আছি তা কিন্তু না। আমার যদি হাতটা ভাঙা থাকে, আমার যদি পাটা ভাঙা থাকে, আমার যদি হাত পা ইভেন ভাঙা না, ছিলে যায় সিম্পলি, সেইটা রিকভার করতে কিন্তু আমার 1 মাস 2 মাস ভোগান্তি পোহাতে হবে। সো এই কারণে আমি সবসময় যে জিনিসটায় গুরুত্ব দিই সেটা হচ্ছে যে সেফটি গিয়ার্স। অ্যাপার্ট ফ্রম হেলমেট আমি এলাকার রাস্তায় যেহেতু আমি স্পিডই তুলতে পারবো না 10-15 বেশি, এখানে আমি এত বড় কোনো অ্যাক্সিডেন্ট করবো না যে আমার ফুল ফেস এবং মানে ডট বা ইসি সার্টিফাইড হেলমেট ছাড়া আমি অ্যাক্সিডেন্ট করলে আমার সর্বনাশ হবে। সেখানে হয়তো আমার হাফ ফেস হেলমেটই এনাফ। অনেকে বাটি হেলমেটও পরেন। আমি বলবো যে কিছু না পরার চেয়ে বরং ওইটা ভালো, ওইটা অ্যাটলিস্ট পরেন। কিন্তু আপনি এলাকার রাস্তায় কী হবে, খুব কমনলি আপনার সামনে দিয়ে একটা ব্যাটারি অটো দৌড় দিবে, আপনি ব্রেক করতে গিয়ে স্লিপ করে পড়ে যাবেন। বিলিভ ইট অর নট, মাত্র 2 দিন আগে আমার সাথে এই ঘটনা ঘটেছে। এবং সেটা ব্যাটারি অটো না, এটা হচ্ছে আমি আমার অফিস জানে নিকুঞ্জতে, আমার বাসা উত্তরায়। আমি উত্তরা থেকে নিকুঞ্জ আসছি, এলিভেটেড এক্সপ্রেস হাইওয়ে যেটা আছে এয়ারপোর্ট কাউলার জাস্ট পরে, এখান থেকে বায়ে। এখানে অ্যাকচুয়ালি যারা বায়ে উঠবে তাদের আগে থেকেই বায়ে চাপে যাওয়ার নিয়ম। ওখানে মাঝখানে কিছু একটা সমস্যা আছে, গর্ত টর্ত কিছু একটা আছে, একটু ব্যারিয়ার দেওয়া। অনেক ড্রাইভারই আগে খেয়াল করে না, শেষ মুহূর্তে তার মনে হয় তার এক্সপ্রেস হাইওয়েতে উঠতে হবে, সে ওইখানে গিয়ে সোজা বায়ে, ডানে বামে কিচ্ছু দেখে না, বাম পাশে কারা আসছে দেখে না, সে সোজা ওইখান থেকে একদম বলতে গেলে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে সে বায়ে ওঠার ট্রাই করে। সো এরকমই একটা ঘটনা 2 দিন আগে মাত্র ঘটলো। গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, রাস্তা কিছুটা ভেজা। হঠাৎ করে আমার ডান পাশের গাড়িটা ডানে বায়ে ইন্ডিকেটর দিয়েই ঘুরিয়ে ফেললো। বাধ্য হয়ে আমাকে হার্ড ব্রেক করতে হলো এবং চাকাটা স্লিপ করলো, আমি পড়ে গেলাম। ফরচুনেটলি আমার কিছুই হলো না, কারণ হচ্ছে আমার সেফটি গিয়ার্সগুলো পরা ছিল। আদারওয়াইজ যেভাবে আমি পড়ে গিয়েছিলাম, মিনিমাম আমার প্যান্ট তো ছিলতই, আমার হাঁটু টাটু ছিলে যেত এবং কোনো ইটুনি ডেফিনেটলি ছিলে যেত। অথচ আমার আলহামদুলিল্লাহ কিছুই হয়নি, অনলি বিকজ অফ যে আমার সেফটি গিয়ার্সগুলো পরা ছিল। সো এই কারণে আমি এই জিনিসটার প্রতি খুব বেশি গুরুত্ব দিই এবং আপনাদেরকেও বলি, প্রয়োজনে কমফোর্টেবলি ছোটো সাইজের সেফটি গিয়ার্স পাওয়া যায়, যেগুলো পরে থাকা খুব কমফোর্ট, খুব বেশি কষ্ট হয় না, সেগুলো পরিধান করেন। কিন্তু আল্লাহর ওয়াস্তে সেফটি গিয়ার্স পরার একটু অভ্যাস করেন, ঠিক আছে? স্পেশালি আমাদের হাতের আঙুল টাঙুল, এগুলো ছাড়া তো আমরা ভাতও খেতে পারবো না। হ্যাঁ, আমি ভাত নয় আমাকে কেউ খাইয়ে দিবে, আমার ওয়াশরুমে আমাকে ক্লিন করে দিবে কে? সো সেইটার জন্য তো আমার হাতগুলো ভালো থাকা দরকার। আমার হাত যদি কোনো কারণে ছিলে টিলে যায়, ব্যান্ডেজ করা থাকে, সো আমার তো একদম দৈনন্দিন জীবনের বেসিক কাজগুলি আমি করতে পারবো না। সো ভেঙে যাওয়ার চেয়েও কিন্তু এগুলো অনেক গুরুত্বপূর্ণ, এটা আমার কাছে মনে হয়। যে আপনি আপনার দৈনন্দিন জীবনে খাওয়া পড়া, বাথরুমে যাওয়া, এটা তো আপনাকে করতে হবে অ্যাটলিস্ট। গোসল করা, আপনার বেসিক কিছু দিকে ধরে লেখা করা, এগুলো তো লাগবে। সো সেই কাজগুলো করার জন্য তো আপনার হাত পা হাঁটু কোনো এগুলো সুস্থ থাকা লাগবে। সো সেফটি গিয়ার্স তো এই জন্যই এইভাবে ডিজাইন করা হয়েছে, কারণ অ্যাক্সিডেন্টে কোন অঙ্গগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়, কোনগুলো সবচেয়ে বেশি কন্ট্যাক্টে আসে অ্যাক্সিডেন্টের, সেইটার উপরে বেস করেই কিন্তু আপনার এই গিয়ার্সগুলো বানানো হয়েছে। সো আমি বলতেছি না যে আপনার গরমের মধ্যে ফুল সেট জ্যাকেট পরে ঘুরেন, সেটা আপনি নাই করতে পারেন, সেটা আপনি শুধুমাত্র হাইওয়ে বা লং রাইডে গেলে করেন। কিন্তু আপনি যখন রেগুলার অফিস যাচ্ছেন আসছেন, সেই সময় যদি আপনি একটা ডাস্ট কভার পরেন, আপনি যদি সাথে গ্লোভসটা পরেন, আপনি যদি হাঁটু এবং কোণের গার্ডটা পরেন, তাহলে কিন্তু, এবং জুতাটা যদি সম্ভব হয় যে আপকাট জুতা যেটা আছে, সেটা সবসময় রাইডিং গিয়ার বা রেসিং কোয়ালিটির হতে হবে এমন কোনো কথা নাই, রেগুলার ফর্মাল জুতার মধ্যেও একটু আপকাট হয়, সেটা যদি আপনি পরেন, তাহলে কিন্তু আপনার পায়ের গোড়ালি এবং আপনার কন্টা যেটাকে বলে, ওই জায়গাগুলো কিন্তু অনেকটা সেফ থাকবে। সো এই জায়গাগুলো কিন্তু অনেক রিস্কে থাকে যে কোনো অ্যাক্সিডেন্টে। সো এটা কিন্তু আপনাকে অনেক বেশি সাপোর্ট দিবে। একটু হয়তো গরম লাগবে, একটু সময় বেশি লাগবে, সকালবেলা 1 মিনিট বেশি সময় লাগবে গিয়ার্সগুলো পড়তে বা যে কোনো জায়গায় যেতে, এবং এগুলো একটু কিপ করতে হবে কষ্ট করে, হেলমেটের সাথে এগুলো রাখার একটা জায়গা করতে হবে। বাট আপনি যদি চান, সচেতন হন এবং ম্যানেজ করতে চান, এটা কিন্তু ম্যানেজ করা সম্ভব। সো নিজের এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি যে এটা খুব গুরুত্বপূর্ণ, এটা সবাই মেনটেন করেন, ইনশাল্লাহ আপনাদের ভালো হবে। আমি অনেকেই বলতে শুনেছি যে এগুলো পড়লে কী হয়, এগুলো ছাড়াই তো কত লোক চলছে। ডেফিনেটলি আমরা যে প্রতিদিনই মারা যাই তা না, আমরা আনসেফ অনেক কিছুই প্রতিদিন করি, কিন্তু প্রতিদিন ঘটে না। বাট যেদিন ঘটে সেদিন কিন্তু অনেক বড় রকমের ঘটে।
সো আপনি যদি আপনার নিজেকে ভালোবাসেন, নিজের শরীরটাকে ভালোবাসেন, আমরা অনেক কিছুই চেঞ্জ করতে পারবো জীবনে। আমরা বন্ধু চেঞ্জ করতে পারি, আমরা সঙ্গী চেঞ্জ করতে পারি, আমরা চাকরি চেঞ্জ করতে পারি, আমরা বাইক চেঞ্জ করতে পারি, কিন্তু শরীর একটা জিনিস যেটা আপনি কখনো চেঞ্জ করতে পারবেন না। এটা আল্লাহ তাআলা আপনাকে মায়ের পেটে দিয়ে পাঠিয়েছে এবং কবর পর্যন্ত আপনার সাথে এই শরীরটাই যাবে। এই শরীরটার কোনো রিপ্লেস আপনি করতে পারবেন না। সো আপনি বাইককে সেভ করার জন্য এত কিছু লাগান, গার্ড লাগান, ক্র্যাশ গার্ড লাগান, হ্যাঁ, সিকিউরিটি ডিভাইস লাগান, এত কিছু করেন যে জিনিসটা আপনি চাইলেই চেঞ্জ করতে পারবেন। হোয়ারএস আপনার শরীর, যেটা আপনি চাইলেও চেঞ্জ করতে পারবেন না, সেই শরীরটাকে আপনি যদি যত্ন না নেন, সেইটার সেফটির জন্য যদি আপনি নজর না দেন, এটা কিন্তু এন্ড অফ দ্য ডে আপনাকে ভোগাবে। সো কথাগুলো যদি ভালো লেগে থাকে, আমি রিকোয়েস্ট করবো সবাই সেফটি গিয়ার্সের প্রতি গুরুত্ব দেন। সাথে অবশ্যই সার্টিফাইড হেলমেট যদি আপনি মেনটেন করতে পারেন, ডেফিনেটলি এটা ভালো, এটা অবশ্যই রেকমেন্ডেড। বাট আপনি হেলমেটের পেছনে আপনার সব বাজেট খরচ করে ফেলছেন, আপনার মাত্র 500 টাকার এক জোড়া গ্লাভস কেনার টাকা আপনি বাজেটে রাখেন নাই, আপনার মাত্র 1,500 টাকা 2,000 টাকা হলে আপনি এক জোড়া নি গার্ড এবং এলবো গার্ডের সেট পেয়ে যাবেন। সেটা আপনি যদি না রাখেন, আমি বলবো এটা আসলে বুদ্ধিমানের কাজ হয় নাই। আপনি 40-50 হাজার টাকা দামের হেলমেট পরলেন, কিন্তু আপনি এগুলো পরলেন না, অ্যাক্সিডেন্টে কিন্তু আপনাকে এন্ড অফ দ্য ডে আপনি দেখবেন যে আপনার ক্ষতি বরং বেশি হয়েছে। রেদার আপনি 5,000 টাকা দামের একটা হেলমেট কিনেন, 2,000 টাকা দামের একটা হেলমেট কিনেন, তাতেও সমস্যা নেই, সাথে এগুলো অ্যাড করে পড়েন, এটা আপনাকে ওভারঅল বেশি সিকিউরিটি দেবে। সো আজকে এই পর্যন্তই। সবাই সাবধানে রাইড করুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। আগামীর কোনো ভিডিওতে নতুন কোনো টপিকে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।